আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ফালাকের বার্থডের দিন রাতে চলে গেছিলাম ফরেস্ট কুইজিনে। আমাদের ইচ্ছা ছিল যে বাসায় সবাইকে নিয়ে পার্টি করব, বাট সামহাউ আমার বোনের একটা বাহিরে ফাংশন ছিল বলে সেটা আর করা হয়নি। আমরা একটা বার্থডে ডিনারের জন্য চলে গেছিলাম ফরেস্ট কুইজিনে। অ্যান্ড লুক, শুক্রবারের অবস্থাটা কি মাশাআল্লাহ। ফরেস্ট কুইজিনে যে যতটুকু বুঝলাম তাদের গেস্ট অনেক হয়, আর এটার রিজন ডেফিনেটলি তাদের এই মুহূর্তে খাবারের কোয়ালিটি। অ্যান্ড এত সুন্দর একটা পারফেক্ট প্লেস চুজ করছে, যার কারণে ডেফিনেটলি সবারই হয়তো যাইতে মন চায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার রেস্টুরেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি অন্ধকার থাকে, অ্যান্ড তাদের লাইটিংটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এনিওয়েজ, আজকে কিন্তু আমরা অনেক খাবার অর্ডার করছিলাম। দ্য অনলি রিজন ওয়াজ আওয়ার বার্থডে। আর দুইজনের জন্য তো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে সেট মেনু, কিন্তু আমরা হোয়াইট সস পাস্তাটা খুবই পছন্দ করি, জামাই বউ দুইজনেই। সো আমরা একটা আলফ্রেডো পাস্তাও অর্ডার করছিলাম আমাদের দুইজনের জন্যই। এখানে এতগুলো খাবার দেখে কেউ ভয় পাওয়া যাবেন না, আমরা মোটামুটি সব কিছু খাইতে পারি। বেশিরভাগ খাবারই আমাদের পার্সেল করা লাগছে, কিন্তু যাই হোক, এখন খাবারের রিভিউ দিব। তাদের খাবারের কথা আসলে ইদানিং বলে কোনো লাভ নাই, আশেপাশের রিভিউ দেখলেও আপনারা বুঝতে পারবেন। তাদের খাবারের কোয়ালিটি রিসেন্টলি খুব বেশি হাই করছে, যার কারণে সব কিছুই আমার কাছে মজা লাগছে। সবচেয়ে বেশি মজা লাগছে এই মজারেলা স্টিকটা। আপনারা যারা চিজ লাভার আছেন তারা ডেফিনেটলি এই জিনিসটা ট্রাই করবেন। একদম গরম গরম সার্ভ করছিল। যদিও বাসা থেকেই মোটামুটি সব কিছু অর্ডার করে গেছিলাম, কারণ তাদের একটু লেট হয়। আচ্ছা, খাবারের বেলায় আসি, সেটা হচ্ছে যারা আলফ্রেডো পাস্তা আমার মতো পছন্দ করেন তারা ডেফিনেটলি এখানে যে একবার খেয়ে আসতে পারেন। তাদেরটা যথেষ্ট মজা, আর এখনকার সময়ের হিসাবে যথেষ্ট অ্যাফোর্ডেবল। মাত্র 300 টাকায় তারা আলফ্রেডো পাস্তা সার্ভ করে, উইচ ইজ কোয়াইট রিজনেবল। আর মোজারেলা স্টিকগুলোর প্রাইসও পড়ছে খুবই কম কম্পেয়ার টু আদার রেস্টুরেন্ট। ফাইনালি অ্যাবাউট দ্য সেট মেনুসগুলোও যথেষ্ট ফুলফিলিং। 400 টাকা যখন পে করবেন তখন আপনি এক্সপেক্টও করবেন যে ফুলফিলিং হবে, টেস্টি হবে। সো সেরকমই ছিল। আমরা মোটামুটি ভালো একটা সময় কাটিয়ে আসছি। আর আমাদের যেহেতু বাসা থেকে খাবার অর্ডার দেওয়া ছিল, সো তেমন একটা ঝামেলাও পড়তে হয়নি, মানে তেমন একটা অপেক্ষা করতে হয়নি। সেখানে যেই আমরা খাবার পেয়ে গেছি। আর আনফর্চুনেটলি ফাতিহাকে নিয়ে যাওয়ার কথা থাকলেও আমরা ফাতিহাকে নিয়ে যাইনি। অ্যান্ড লাস্টের দিকে যখন দেখলাম ক্রাউড কিছুটা কমে গেছে 10টা-11টার দিকে, তখন ফালাককে আমরা বের করছি একদম পেমেন্ট করার পর, যে তুমি একটু খেলে আসো। বাট তাও আমি প্রেফার করি না যেখানে ক্রাউড থাকে সেখানে বাচ্চাদের দিয়ে খেলানো টাইপের কি। এনিওয়েজ, আমরা কিন্তু আমাদের বার্থডে কেকটা রেখে দিছিলাম, মানে ফালাকের বার্থডে কেকটা রেখে দিছিলাম জাস্ট বিকজ সারিয়া রাতে আসবে, সারিয়ার সাথে মিলে সে কেকটা কাটবে। আর ওরা আসার পর যথেষ্ট সুন্দরভাবে এনজয় করছে টাইমটা, আর খুব মজা করে কেকও কাটছে। অ্যান্ড কেকের রিভিউটাও দিয়ে নিই, এটা একদম পার্সোনাল রিভিউর একটা ভ্লগ হয়ে যাচ্ছে, এখানে কোনো পেমেন্ট নেই। সেটা হচ্ছে আমি অলওয়েজই নাইমাস বেকার প্রেফার করি কেকের জন্য, অ্যান্ড এটাও ছিল নাইমাস বেকার থেকে। আর অলওয়েজ চকলেট ইন্ডালজেন্সটাই আমার খাওয়া পড়ে মোস্ট অফ দ্য টাইম আর কি। আদারওয়াইজ আমি হচ্ছে বাটারস্কচটাও নিয়ে থাকি। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।